আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে ওই 10:30টার মতো বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে একটুখানি ব্রাশ করে নেব, কেন ফ্রেশ হতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু এখনও পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। তো ওই জন্য সবার প্রথমে আগে ব্রাশটা করে নিচ্ছি। আজকে অনেকটাই দেরি করে উঠেছি, অনেকটাই আমার এত দেরি করে ওঠা মানায় না, এরকম একটা ব্যাপার। তো দেখো এদিকে ভালোভাবে মুখটা ক্লিন করে নিচ্ছি, ভালোভাবে ফ্রেশ হয়ে মুখটা মুছে আজকে আগে আমি খাবো সকালবেলা একটুখানি হরলিক্স। কেন এত সকাল এতটাই দেরি করে উঠেছি যে এখন এই মুহূর্তে ভাতটা খাবো না, তো ওই কারণে একটুখানি হরলিক্স আর কয়েকটা বিস্কুট নিয়ে এখানে খেতে বসে পড়েছি। ভেবেছিলাম এই হরলিক্সটা বোধহয় খুব বাজে খেতে হবে, বাট খুব ভালো খেতে, মোটামুটি ভালো খেতে, আমি খেতে পাচ্ছি। তো যাই হোক এটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর একটুখানি যাবো ছাদে গিয়ে বসবো, যদিও এখন অনেকক্ষণ আর রোদে বসা যায় না, কেননা রোদটা প্রচণ্ডই কড়া হয়ে গেছে। বেশিক্ষণ বসলে পুরো গা হাত চিরবির করে, এরকম একটা ব্যাপার। তারপর স্নান টান করে চলে এসেছে, এদিকে ঠাকুর প্রণামও হয়ে গেছে, দেখো ধূপ জ্বেলে দিয়েছি। ঠাকুর প্রণাম করে এখানে খেতে চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। তো আজকে রান্না হয়েছিল একদম তেলকই টাইপের, মা করেছিল, আর এদিকে করেছিল বড় মাছের একটা ঝোল। তো আমি খেলাম, লেবু চিপে ভাত খেতে তো বেশ ভালোই লাগে, টক টক লাগে, খুব ভালো লাগে। আর মাছটা কিন্তু খুব স্বাদ ছিল, খুব টেস্টি ছিল। আর কই মাছ কিন্তু আমার এখন খেতে খুবই ভালো লাগছে, যেহেতু একদম দেশি কই ছিল, খুব স্বাদ ছিল কই মাছটার। আর ওদিকে বড় যে পেটি মাছ, কাটাপোনা মাছের যে পেটিটা ছিল, সেটাও কিন্তু খুব টেস্টি ছিল। তো দুটো মাছ দিয়ে এদিকে লাঞ্চটা আমি করে নেব। করে নেওয়ার পর একটা ঠান্ডা টাইপের একটা লাগছিল, যে কারণে আমি একটুখানি রোদে গিয়ে বসেছিলাম, আমার জানলাতেই রোদ আসে দুপুরবেলার দিকে। তো এদিকে রোদে অনেকক্ষণ বসে থাকার পর একটুখানি শুয়ে পড়েছিলাম। একদম সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কিন্তু আমি অনেকটা জল খাই, সেটার ভিডিওটা আর আমি করিনি। তো দেখো এখানে এখন আমি খেয়ে নেবো একটুখানি ছানা, কেন ঘুম থেকে ওঠার পর অনেকটাই খিদে পেয়ে যাচ্ছিল, যে কারণে আমি এখানে ছানা খেয়ে নিচ্ছি। ছানাটা তো জানোই আমি দুধ যেহেতু পছন্দ করি না, ওই কারণে ছানাটাও আমার খেতে একদমই ভালো লাগছিল না। তো যাই হোক ছানাটা খেয়ে নিলাম। খাওয়ার পর প্রায় 8:30 9টার দিক করে সকালবেলা একটুখানি ভাত ছিল এবং মাছের ঝোল ছিল, সেটাকে লেবু দিয়ে ভালো করে চিপে আমি খেলাম। একদম টক টক লাগছিল, খুব ভালো লাগছিল। তো তারপর নিজের রুমের মধ্যে এসে একটুখানি স্কিন কেয়ার করে চুলটা বেঁধে দিনটা শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।